আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের দেখাবো পুঁই শাকে কী দিলে 7 দিন পর পর এরকম পুঁই শাক ওঠাতে পারবেন এবং কি পরিচর্যা করলে দীর্ঘদিন পুঁই শাক রোগমুক্ত এবং দাগমুক্ত পাতা হবে। প্রথমত পুঁই শাক লাগাবেন, বীজ থেকে পুঁই শাকের চারা লাগাবেন। ডাল থেকে চারা লাগালে এরকম ফলন পাওয়া যাবে না। তো আমি একটি হাউজে দেখতে পাচ্ছেন পুঁই শাক লাগিয়েছি বীজ থেকে, 7-8 দিন পরে এরকম চেহারা। এখন আপনাদের সঙ্গে যেটা শেয়ার দিচ্ছি সেটা হলো চা পাতা। এই চা পাতা দেওয়ার নিয়ম অনেকে সরাসরি দেয়, আসলে চা পাতা একসঙ্গে সংগ্রহ করে সেখানে 2-3 মাস পচিয়ে তারপরে শুকনো অবস্থায় এই চা পাতা দিবেন। চা পাতা পুঁই শাকের জন্য অত্যন্ত একটি জৈব সার এবং এর জৈবিক শক্তি অনেক। তো এই পুঁই শাকে দেওয়ার পরে 2-3 দিন পানি কম দিতে হবে এবং অবশ্যই যেন পুঁই শাক রোদ যেখানে রোদ বেশি থাকে সেখানে যেন পুঁই শাকের টব বা হাউস থাকে। প্রচণ্ড রোদ থাকতে হবে এবং গোড়ায় যেন রোদ লাগে, পুঁই শাকের গোড়ায় যেন রোদ লাগে, সেই জন্য গোড়ার পাতাগুলো কেটে দিতে হবে। রোদ আলো বাতাস না থাকলে সেখানে বিভিন্ন পোকা হবে এবং সেখান থেকেই আসলে রোগবালাই সৃষ্টি হবে। তখন আপনার পুঁই শাকের বিভিন্ন দাগের রোগ হবে। এই দেখতে পাচ্ছেন এই দাগযুক্ত পাতাগুলো আমি ছিঁড়ে দিব এবং নিচে যেন রোদ লাগে সেই জন্য গোড়ার পাতাগুলো কেটে দিব। এরকম মাসে 2-1 বার যদি চা পাতার সার দেওয়া হয় তাহলে পুঁই শাকের জন্য অন্যান্য সার না দিলেও চলবে। 7-8 দিন পরে এরকম ডগা ওঠাতে পারবেন এবং উপরিভাগ থেকে ডগা তুলে নেবেন যেন পরবর্তীতে এই ডগার সাইড দিয়ে আরও নতুন ডগা হতে পারে। তো আজকে আপনাদের তুলে দেখাচ্ছি আমার সেই সার দেওয়ার 7-8 দিন পরের কি অবস্থা। 7-8 দিন পরে দেখেন মাশাআল্লাহ ডগাগুলো বড় হচ্ছে এবং পাতাগুলো খুব সতেজ এবং বড় হচ্ছে। তো আমি এই ডগাগুলো কেটে নিচ্ছি। ডগা কাটার সঙ্গে সঙ্গে সাইডের যে পাতাগুলো আছে কচি পাতা সেগুলো কেটে নিতে হবে। সেগুলো কেটে নেওয়ার পরে আরও এরকম এই সারের জৈবিক শক্তি যতদিন আছে ততদিন আপনার এই ডগা বেরোতেই থাকবে। তো চা পাতায় বিভিন্ন অনুখাদ্য আছে যেগুলো পুঁই শাকের জন্য খুবই ভালো একটি সার। দেখতে পাচ্ছেন এই যে ডগায় নিচে অনেকগুলো কুশি হচ্ছে, নিচ থেকে আরও ডগা হচ্ছে প্রচুর। এখান থেকে আরও 7-8 দিন পরে দেখবেন এখানে ডগা খাওয়ার উপযোগী আরও বেশ কিছু ডগা বেরিয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে পরবর্তী আপডেট দেখার জন্য সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন। আপনাদের সঙ্গে আমি মাঝে মধ্যেই ছাদ বাগানের বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে ভিডিও করব। সুযোগ হলে আপনারা অবশ্যই